26 জন পার্ট টাইমার আছে, যেটা বাংলাতে প্রথম কোনো স্কুল 26 জন। আমার এখানে 1 ঘন্টা অন্তর বাথরুম পরিষ্কার হয়, ব্যালকনি পরিষ্কার হয়, সিঁড়ি পরিষ্কার হয়, 4 জন সুইপার অথবা মেট্রন তার স্ট্যান্ড বাই থাকে। আমার এখানে 12টা ওয়াকি টকি নন টিচিং সিকিউরিটি লোক আছে, সিকিউরিটি আছে। আপনি কিন্তু মুরালীগঞ্জে যেভাবেও ঢুকে যেতে পারবেন না। যদি নমস্কার, আমি শামসুল আলম, প্রধান শিক্ষক মুরালীগঞ্জ হাই স্কুল। প্রেস মিট এই কারণে দেখুন সারা মানে ফেসবুকগুলো বন্যায় ভেসে যাচ্ছে মুরালীগঞ্জ নিয়ে। যারা মুরালীগঞ্জ ভালো কথা জানতো তারাই এখন ভাবছে যে মুরালীগঞ্জ নিয়ে আমরা কী শুনছি। কিন্তু দেখুন যেভাবে ফেসবুকে বা যে যা, কারণ এখন মিডিয়ায় এত, কারোর হাতে মোবাইল থাকলে সে মিডিয়ায় ফেসবুক লাইভ করছে, এই করছে, আমরা তো তাদের বলতে পারছি না। অনেকে প্রোটোকল মানছে। দেখুন একটা টিচারকে নিয়ে বলা হচ্ছে পার্শ্ব শিক্ষক, এবং অনেক বড় বড় চ্যানেলে বলা হচ্ছে, কিন্তু জিনিস এই খবর পরিবেশন করছেন আমার থেকে জেনে নেননি যে এটা কিন্তু পার্শ্ব শিক্ষকের বিষয় না, এখানে পার্ট টাইম টিচারকে নিয়ে। তো সেটা কেন হয়েছিল, তারপরে পরে সেই বাচ্চারা গিয়ে রোড জ্যাম করে দিয়েছে, পরের দিন অভিভাবকরা এসছে এবং তারা বিভিন্ন প্রশ্ন, সেই সব আসল জায়গাগুলো ছেড়ে কেন আমরা তাকে সাসপেন্ড, এইটা মার্কেট থেকে বলছে, কিন্তু আমরা তাকে সাসপেন্ড করিনি। সাসপেন্ডের প্রশ্নই আসে না যে অস্থায়ী টিচার, গেস্ট টিচার, তার কাছে এই কথাটা আসবে কেন? তো সেইগুলো নিয়ে অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। কেন বিভ্রান্ত হচ্ছে? 25 বছর ধরে মুরালীগঞ্জকে যেভাবে দেখেছে, শুধু রাজ্য না, দেশ না, বিশ্ব দেখেছে। সম্প্রতি যিনি আমাদের বিধানসভার অনারেবল স্পিকার এসছেন, তিনি অবাক হয়ে গেছিলেন যে এই ধরনের পরিকাঠামো দেখে, এবং আমাদের 50 জনকে বিধানসভায় নিয়ে যাওয়ার জন্য ইনভাইট করলেন। তার 3-4 দিন পরে যদি বিশ্বের লোক ফেসবুকের দৌলতে এইগুলো দেখে, তো তারা ঠিক দিশা খুঁজে পাচ্ছে না বলেই আজকে এই প্রেস মিট। স্যার, কালকে বিভিন্ন অভিভাবক অভিযোগ তুলছেন যে এখানে বেশি অ্যাডমিশন ফি নেওয়া হচ্ছে, স্কুল থেকেই বই খাতা থেকে সমস্ত কিছু ক্রয় করতে হচ্ছে, যেটা বেসরকারি স্কুলে করণ করা আছে, সেই সিস্টেমটা সরকারি স্কুলে কেন চালু হচ্ছে? অভিভাবকদের অভিযোগ কী বলবেন? দেখুন, সরকারি একটা নিয়ম আছে 240 টাকা, সেটা হচ্ছে ক্লাস 8 পর্যন্ত। অনেকে জানে না 8-এর পরে বেশি নেওয়া যায়। এবার এই 200 টাকা নেওয়া যায়, সেটা 10 বছরের বেশি পুরনো, 240 টাকা পুরনো। এবার আপনি ভাবুন 240 টাকা দিয়ে যদি কোনো স্কুল চালাতে হয়, সাধারণত বর্তমানে কম্পোজিট গ্রান্ট দিচ্ছে, আগে তাও পাওয়া যেত না। এছাড়া টিচারদের বেতন ছাড়া কোনো স্কুলই তেমন কোনো গ্রান্ট পায় না। প্রতিদিন স্কুল চালাতে গিয়ে চক কিনতে হয়, টেবিল ভেঙে যেতে হয়, ইলেকট্রিক বিল দিতে হয়, ফ্যান চালাতে হয়, তো একটা জলের কল ভেঙে গেলে সেটা সারতে হয়। তো 240 টাকা দিয়ে একটা স্কুল অসম্ভব। যে জাদু জানে তিনিও পারবেন না। তো তখন আমরা কি করি, যে বাস্তব, ঠিক আছে একটা আইন আছে, আইনের বাইরে গিয়েও যদি আলোচনার পরিপ্রেক্ষিতে গার্ডিয়ানদের সাথে আমরা আলোচনা করে, আজকে স্কুলের বয়স 26 বছর, তো এই ফিসটা কিন্তু আমরা এখন না যে 240 টাকা নিচ্ছিলাম আগের দিন, আজকের থেকে এটা নিয়েছি ধাপে ধাপে। ধরুন 25 বছর যখন বয়স ছিল তখন এটা ছিল 650 টাকা। 25 বছর পূর্তি উপলক্ষে আমরা খুব বড় একটা অনুষ্ঠান করেছি, তো তখন আমরা মাত্র 200 টাকা টপ আপ করেছিলাম, 850 টাকা। এটাই হচ্ছে ফিস। সরস্বতী পূজা আমরা খুবই বড় করে গিয়ে সারা পশ্চিমবঙ্গ জানে, এটা প্রধান শিক্ষক হিসাবে আমি বলতে চাই না, আমরা প্রতি বছরে এটা করছি। এখন এলাকার একটা প্রত্যাশা থাকে, যেখানে 10 থেকে 12 হাজার মানুষ আসে, আমরা 6 থেকে 8 হাজার লোকের প্রসাদ খাওয়াতে পারি। তো সেই ধরনের একটা অনুষ্ঠান করছি। ওই 150 টাকা নেওয়া, তারপর বাচ্চাদের যে খিচুড়ি খাওয়ানো, ফ্রাইড রাইস খাওয়ানো, সেটা ওই টাকার মধ্যেই হয়ে যায়। এইবার দেখুন 200, তখন আমরা 850 টাকা অনেক দিন ধরে, আপনারা অনেকেই জানেন না, যারা দুস্থ গরিব তাদের জন্য আমরা ফ্রি। আমার এই মুহূর্তে স্কুল রেকর্ড বলে দেবো, আমার দেখাতে পারি, প্রায় 250 জন মতো কাছাকাছি বিনা পয়সায় পড়ে, কোনো পয়সা দিতে হয় না। এবং আপনারা পরে জানবেন যে ছাত্রটা নিয়ে এত ঘটনা, যে ফেন্টেড হয়ে গেছিল, যেদিন জানতে পারলাম যে বাবা নেই, মা একমাত্র বিধবা, লোকের বাড়িতে কাজ করে, বা সাথে সাথে জানার সাথে সাথে শুধু আমি
তখন পরিচালন সমিতির সাথে কথা না বলেই আমি জানি পরে অ্যাপ্রুভাল নিয়ে নেব, বললাম একটা চিঠি দিয়ে দিতে, তুমি যতদিন এই স্কুলে পড়বে ততদিন তোমার জন্য ফ্রি। আমাদের যারা গাড়ি চালায়, আমাদের যারা মিড ডে মিল রান্না করে, আমাদের যারা স্টাফ আছে, তাদের প্রত্যেকের কোনো পয়সা নেওয়া হয় না। তাহলে এবার 850 টাকার বেশি অনেকে দেখবেন ওখানে দেখাচ্ছে যে এই টাকাটা কিসের টাকা, 3000 টাকা। দেখুন এই বিদ্যালয়ে পড়ার জন্য 40 কিলোমিটার, 30 কিলোমিটার, 25 কিলোমিটার দূর থেকে বাসে আসে। তাদের কোথাও বাস ভাড়া 1200 টাকা, কোথাও 2000, এই সরকারি স্কুলে পড়ার জন্য। 5টা সরকারি স্কুলকে টপকে তারা আসছে, বাবা মা, ছোটো ছোটো বাচ্চা। আমরা অবাক হই, তাদের আমরা প্রশ্ন করি যে এত দূর থেকে বাচ্চা ইসলামপুর থেকে কাঁচাকালি, ভৈসবিটা, চোপড়া, চটাট, ফাঁসি দেওয়া কেন নিয়ে আসছেন? 5-এর বাচ্চা বলছে স্যার আপনাদের যে স্কুলে যেভাবে পড়াচ্ছেন এটা তো প্রাইভেটেরই মতো। আমরা অবাক হয়ে যাই যে কি করে। তখন আমরা দেখুন আজকে যে দিনে দিনে যেভাবে ডিমান্ড বাড়ছে, সেই ডিমান্ড ফুলফিল করতে গেলে তার সাপ্লাই লাইন, আমার টিচার বেশি রাখতে হবে। আপনারা অবাক হয়ে যাবেন, শিলিগুড়ি শিক্ষা জেলার সবচেয়ে বেশি ছাত্র এই মুহূর্তে আমাদের আছে। সরকারি অনুযায়ী আমাদের 22 জন টিচার আছে, এখন 63 জনের রিকোয়ারমেন্ট আছে। এইবারে আমি এই চেয়ারে বসে যদি বলি, গরিব বাবা মার সন্তান যখন আমার এখানে পড়ছে, আমি যদি বলে দিই যে না সরকার টিচার দেয়নি, ক্লাস ফাঁকা যাবে, ভূগোলের টিচার নেই, ক্লাস ফাঁকা যাবে, বিজ্ঞানের কেমিস্ট্রির টিচার নেই, অতএব বিজ্ঞান শাখা বন্ধ হয়ে যাবে, না। আমি দেখেছি এই গরিব ছেলে বাবা মা তারা যে স্বপ্নটা দেখছে তা পূরণ করতে গেলে আমরা কিছুটা আইনের থেকে বাইরে এসে আলোচনার সাপেক্ষে এটা করতে হবে। তারই জন্যই আজকে মুরালিগঞ্জ মডেল হয়েছে। আমরা এখানে পরিচালন সমিতি আমার পাশে ছিলেন, গার্ডিয়ানরা আমার পাশে ছিলেন, তাদের সাথে আলোচনার ভিত্তিতে তখন যখন আমরা বাইরের থেকে যে দাসপাড়া, কাঁচাকালি, ভৈসবিটা, চোপড়া, যারা 30-40 কিলোমিটার দূর থেকে ভর্তি হয় তাদের সাথে আমরা মিটিং করি। মিটিংয়ে পরিষ্কার বলি, দেখুন আপনার বাচ্চাকে নিতে গেলে আমার টিচার লাগবে, আমার বসতে দিতে হবে, ফ্যান লাগবে, বাথরুম পরিষ্কার করার জন্য লোক লাগবে। তো আমরা একটা ডোনেশান নিই, লাইফে 1, আই রিপিট লাইফে 1। যে বাচ্চাটা 5-এ ভর্তি হলো, 6, 7, 8, 9, 10, 11, 12 1 টাকাও লাগবে না। যদি আপনারা দেখাতে পারেন যে পরের বছরে নেওয়া হয়েছে, একেবারে সম্পূর্ণ মিথ্যা। আমরা যদি কোনো বাচ্চার থেকে, আপনারা দেখবেন সম্প্রতি আমাদের একটা কৌশল খুব ভাইরাল হয়ে গেছে এবং তার জন্য আমরা সফল হয়েছি। কোথাও নোংরা ফেললেই 25 টাকা জরিমানা, বাচ্চারা এখানে আসে জরিমানা, সেই 25 টাকারও আমরা রসিদ দিয়ে দিই। আজকে যে বাচ্চাটা 25 টাকা দিয়ে রসিদ পেল, ও যদি ডিএম হয়, এসপি হয়, আধিকারিক হয়, ও তার নিচের অফিসারকে বলবে টাকা নিলে রসিদ দিতে হবে, কারণ স্কুল থেকে সেটা শিখেছে, একটা শিক্ষা প্রতিষ্ঠান। তো অনেকে বলে টাকাটা নিয়ে নিচ্ছে, ফেসবুকে বলছে প্রধান শিক্ষক তিনি প্রাইভেট স্কুল বানাচ্ছেন, প্রধান শিক্ষকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করা আমি ওয়েলকাম করব, ইডি এসে চেক করুক। তো সেই জন্যই ওয়ান টাইম নেওয়া হয় বাইরের বাচ্চাদের। আমার একটা লোকাল এরিয়া আছে, সে তার কোনো বাচ্চা, আগে এরা বলছে যে বাইরের বাচ্চার আগে নিচ্ছেন, কোনো দিনই না। একটা বাচ্চা আপনারা ধরে নিয়ে আসুন যে লোকালে পড়ে, আই নো দ্য ল, আমি জানি এটা ওর অধিকার, ওর এনক্যাশমেন্টের, ওর রাইট টু এডুকেশন অ্যাক্ট। কেন 1 কিলোমিটারের বাচ্চা ভর্তি হতে পারছে না, 40 কিলোমিটার? আমরা ও বাচ্চাকেও নিই। আর বাইরের থেকে যেগুলো বাচ্চা আসে তারা খুবই মেরিটোরিয়াস। আজকে মুরালিগঞ্জ যে জায়গা নিয়ে নিয়েছে, এই বাইরের ক্রিম বাচ্চাগুলো, আমি জানি এর জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের অসুবিধা হচ্ছে যে আজকে আমাদের পাশের বাড়ির থেকে আমাদের এতগুলো স্কুল পেরিয়ে যাচ্ছে, তারাও হয়তো জানি না তারা এই চক্রান্তের সাথে ইন্ধন দিচ্ছে কি না। আজকে ছোট ছোট বাচ্চাকে হঠাৎ করে তার দাবি প্রধান শিক্ষককে না জানিয়ে সে যদি রাস্তায় নিয়ে ব্লক করে দেয়, ওই বাচ্চাটা কি শিখলো? ও যখন বড় হয়ে যাবে তাকে ডাকতে হবে না, নিজেই ডিএম অফিস ভাঙচুর করবে, অনেক কিছু করবে। তো সেই শিক্ষাটা আমরা টিচাররাই তাহলে দিয়ে দিলাম। যে পার্শ্ব শিক্ষক বলে দাবি করছে, সে পার্শ্ব শিক্ষকটা এই বিদ্যালয়ের অস্থায়ী শিক্ষক, যার মানে চাকরির সুযোগটা আমরাই করে দিয়েছিলাম। সে শিক্ষক হিসাবে ছাত্রদের নিয়ে গেল, এসব কর্ম করলো, সারাদিন পুলিশ কন্ট্রোল করতে পারছেন আপনি জানেন ছাত্রদের। ওই ছাত্রদের যখন এসে বললাম তোমরা রাস্তাতে গিয়ে বলছো উই ওয়ান্ট জাস্টিস, সেখানে বললে যে প্রধান শিক্ষক ট্রান্সফার হয়ে যাক। আমি সেই দেবলীনা মেয়েটিকে, আমি নাম বলতে পারছি কারণ একে সবাই চেনে,
বললাম তাই তো আমি কাল থেকেই ছেড়ে দেবো, আমি চলে যেতে চাই। না স্যার আপনি যাবেন না, আমি গেলে এই স্কুলের উন্নয়ন বন্ধ হবে। আমি বলছি তাহলে ওখানে ওরকম করছিল কেন? তখন সে বলছে আমাকে শেখানো হয়েছিল, নামও বলে দিল, সেই শিক্ষকের নাম আমরা এখন বলছি না, সেই পরে আমরা এটা বলবো, তদন্তের জন্য এটা আমরা অফ রাখছি। তাহলে দেখুন যে রাস্তায় চেঁচিয়ে আসলো সে এখানে নাম বলে দিল। তো এইভাবে ড্রাইভার দেখবেন ওখানে বলা হয় কুডোর ফিজ নেওয়া হয়। হ্যাঁ, কত না সেলফ ডিফেন্স। আমরা রাজ্যে প্রথম স্কুল যেখানে ক্লাস 5 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা ছেলে মেয়ে, এখন সরকার ডাইরেকশন দিচ্ছে সেলফ ডিফেন্স আপনারা দিন, সেই নির্দেশিকা আমাদের কাছে আছে, সেই ডাইরেকশন মেনেই কিন্তু আমরা কুডোটা করেছি। এবার একটা কুডো করতে গেলে একটা টিচার লাগবে। এবারে কেউ যদি ভাবে না মাসে 25 টাকা দিতে হয়, আমি করব না, আরেকজন তাকে দেখে যে ওই সময় ক্লাস হবে না, ঘুরে বেড়ানো যাবে, তো আমি এটা করব না, তাহলে আলটিমেটলি এই জন্য পরিচালন সমিতির থেকে আমাদের সিদ্ধান্ত হয় যেহেতু একটা ভালো জিনিস, তো এটা সকলের জন্য করা হোক। আর সামান্য 25 টাকা মাসে, বছরে গিয়ে 300 টাকা দাঁড়ায়। তো সেটা আজকে দেখেন কম্পিউটারের জন্য অনেক সরকারি আধিকারিক হয়তো আমার কথা শুনছেন, যে চেয়ারে বসে আমি এই কথা বলছি, প্রত্যেকটা স্কুলে একজন করে কম্পিউটারের আইসিটি টিচার দিয়ে রেখেছেন, আর 10টা করে কম্পিউটার দিয়েছেন। 10টার মধ্যে কোনো সময় 7টা 8টা চলে, বাকি 2-3টে রোটেশানে খারাপ হয়ে যায়। এইবারে ভাবুন প্রায় 3000-এর কাছাকাছি যেখানে ছাত্রছাত্রী আছে, ওই 10টা কম্পিউটারে কি সত্যি পড়ানো হয়? এটাও তো 10টা আইন আছে। আমি যদি বলি 10টার আইন আছে, তো বাচ্চাদের ওরকম পড়তে হবে। মাসে 2 দিন কম্পিউটারের সাথে দেখা হবে, মাউসের ঘাড়ে হাত রাখতে পারবে। এই গরিব বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা 3 জন কম্পিউটার জানা টিচারকে ওই পার্ট টাইমার হিসাবে রেখেছি। প্রতিদিন সবসময় এই ক্লাসটা হচ্ছে। আপনি যদি অবাক হয়ে যাবেন, আমাদের কম্পিউটার রুমটা এয়ার কন্ডিশন। আমাদের একটা ইচ্ছা আছে পরিচালন সমিতি যদি আস্তে আস্তে সোলার লাগিয়ে এটা করা যায়। দেখুন আমরা স্বপ্ন দেখছি কি প্রাইভেটের সাথে এক পার হওয়ার। আপনি কোনো দিন শুনেছেন যে কোনো সরকারি স্কুলে বাস আছে? 14টা বাস আছে, 17টা পুলকার আছে। আপনি কোনো দিন শুনেছেন যে এই সরকারি স্কুলে পড়ার জন্য 40 কিলোমিটার দূর থেকে আসে? তারা কি বোকা? আসলে কেন আসছে? এখানকার টিচারদের অ্যাকাউন্টেবিলিটি, টিচাররা যেভাবে পড়াচ্ছেন সেটার জন্যই আসছে। তো এইটা যেটা তাহলে ডোনেশন যে 3000 টাকা বা 3500 টাকা নেওয়া হয়, তার আমরা রসিদ দিয়ে দিই, সে টাকা ব্যাংকে ঢুকে যায় এবং অডিটের সামনে আমরা প্লেস করে দিই। এছাড়াও কম্পিউটারে তাহলে মাসে 25, এটাও 300 টাকা। আমরা বছরের শুরুতে নিই না, বছরের শুরুতে অ্যাডমিশন ফিজও নিই না। অনেক স্কুল দেখবেন যদি বছরের সে 240 টাকা যদি দিয়ে না ভর্তি হয়, তাহলে তোমার নাম ডাকা হবে না। মুরালীগঞ্জ এমন একটা স্কুল জানি বছরের শুরুতে ওই 240 টাকা হোক আর 850 টাকা হোক, যদি বাবার হাতে থাকে তাহলে সে বইটা কিনতে পারবে। আমরা ভর্তিটা নিই 6 মাস পরে। 6 মাস পরে, তখন পরীক্ষার সময় অনেক নোটিশ করা সত্ত্বেও দেয় না। আমরা তখন বলি যে একটা অ্যাডমিট কার্ড নিয়ে আমরা বুঝতে পারি কে দিয়েছে। তখন এবার কেউ যদি বলে পরীক্ষার দিন এসে, অনেকে যে বাইটটা দিচ্ছেন পরীক্ষার দিন এসে যদি দেখে যে ওই টাকাটাও দিতে পারি না, আমরা ডিউ লিখে দিয়ে বলে দিই ঠিক আছে পরে দিয়ে দেবে, তোমরা পরীক্ষায় বসো। একটা বাচ্চা আপনি দেখাতে পারবেন না যে পরীক্ষার ফিস দেয়নি বলে পরীক্ষা দিতে পারে। যারা এই ধরনের কথা বলছে তাদের সংখ্যাও কম। আমরা নিশ্চয়ই একটা সবার সাথে আমরা একটা মিটিং করব। আজকে দেখুন আমি একেবারে আমার বলতে মানে কোনো দ্বিধা নেই, 26 জন পার্ট টাইমার আছে, যেটা বাংলাতে প্রথম কোনো স্কুল 26 জন। আমার এখানে 1 ঘন্টা অন্তর বাথরুম পরিষ্কার হয়, ব্যালকনি পরিষ্কার হয়, সিঁড়ি পরিষ্কার হয়। 4 জন সুইপার অথবা মেট্রন তার স্ট্যান্ড বাই থাকে। আমার এখানে 12টা ওয়াকি টকি নন টিচিং সিকিউরিটি লোক আছে, সিকিউরিটি আছে। আপনি কিন্তু মুরালীগঞ্জে যেভাবেও ঢুকে যেতে পারবেন না, যদিও সেদিন তারা সব বাচ্চা একসাথে ধাক্কা দিয়ে বেরিয়ে চলে গেছে। সেখানে কিন্তু তাকে নাম লিখিয়ে ঢুকতে হয়, একদম প্রাইভেট স্কুলের মতো সিকিউরিটি ড্রেস পরেই ও দাঁড়িয়ে থাকে। তো এতগুলো, এবং যদি আপনারা যারা শুনছেন 1 টাকা গভর্নমেন্ট দেয় না,
আমরা কি করি, এই যে বাচ্চাদের থেকে ডোনেশন কালেকশন আছে, এই যে বাচ্চাদের থেকে একটু বেশি ফিজ আসে, সেটা দিয়েই আমরা চালাই। 26টা পার্ট টাইমার যদি 5,000 করে দিতে হয়, কত টাকা দেখেন। আমার এখানে একজন ম্যানেজার আছে, অনেকে অবাক হচ্ছেন এই সবগুলো আবার কেন করতে গেলেন, বেশ তো চলছিল, ভালো একটা সরকারি চাকরি পেয়েছিলেন, 4:30-এর আগে বাড়ি চলে যেতেন, দিব্যি বউ বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াতে পারতেন। ইয়েস, আমরা এই সমাজে গরিব বাচ্চাদের দিকে তাকিয়ে আজকে আমরাই ফেঁসে গেছি। এতগুলো বাস চলছে, 1 ঘন্টা অন্তর বাথরুম পরিষ্কার করা হচ্ছে, ওয়াকি টকিতে সমস্ত কমিউনিকেশান হচ্ছে, তো এটার জন্যই এই খরচটা। তারপরেও দেখা যায় আমাদের টিচারদের থেকে লোন করতে হয় মাঝে মাঝে। এমনও টিচার আছে, তাকে বলি যে এই মুহূর্তে আমরা পূজাতে অস্থায়ী টিচারদের কিছু দিতে পারছি না, কোনো সময় তার নামে ব্যাংক থেকে 6 লাখ টাকা লোন নিয়ে আমরা ইএমআই আমরা দিচ্ছি। আমার এইভাবে শিক্ষকের থেকে এই ধরনের লোন একবার না বারবার নিতে হয়েছে। আমার ব্যক্তিগত কথাটা আমি নাইবা বললাম। তো এইবারে দেখুন, এরকম একটা স্কুল চালাতে গেলে আমরা ডট 4:30-এর আগে কোনো নিয়ম নেই যে এখান থেকে আমরা স্কুলে ছুটি দিচ্ছি। তা ড্রেস দেখে একসময় এখানে ডিএম স্যার এসেছিলেন, প্রথমে স্কুলের ক্যাম্পাস এবং বাচ্চাদের ড্রেস দেখে উনি ভুল করেছিলেন, তিনি বলেছেন এটা প্রাইভেট স্কুল কিনা। তারপরেও আরেকবার দেখলাম যে একবার স্পিকার সাহেব যখন এসছেন, আমাদের একটা মেন্টাল ম্যাপিং থাকে না যে এই ধরনের থাকবে, কিন্তু এসে আমার রুমেই দেখে ভাবলেন এরকম ঝা চকচকে দেখেই তিনি উচ্ছ্বসিত অবাক হয়েছিলেন এবং সেই জন্যই আমাদের বলেছিলেন যে বিধানসভায় নিয়ে যাবে। আমি